নমস্কার বন্ধুরা, হিএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরা সকলে ভালো আছি। আর বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর খুশি খুশি বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তা আজকেও আবার রান্না নিয়ে চলে এসেছি একদম রান্নাঘরে তোমাদের কাছে। আজকেও একটা হালকা পাতলা একদম চাল কুমড়োর চাল কুমড়োর ঘন্ট দেখিয়েছি দু রকম। একটা হচ্ছে নিরামিষ আর একটা হচ্ছে আমিষ, দু রকম দেখানো হয়ে গেছে। এটা হচ্ছে একটা হালকা পাতলা ঝোল, সেই ঝোলটা করব তোমাদের দেখাচ্ছি। চলো তাহলে। এদের কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে না 1.5 চামচের মতো আমি তেল দিয়েছি। তেল দিয়ে পাঁচফোড়ন আর তেজপাতাটা দিয়ে দিলাম। দিয়ে পাঁচফোড়নটা দিয়ে একটা সুন্দর গন্ধ বেরোবে। গন্ধ বেরোলে তারপরে আমি সবজিগুলো দিয়ে দেবো। পটল, আলু, গাজর, পেঁপে, তারপরে ঝিঙে থাকলে ঝিঙে দিও। তোমাদের ঘরে যত রকম সবজি আছে দিতে পারো। তো আমার ঘরে যেইটুকু সবজি ছিল সেইটুকুই আমি দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম চাল কুমড়োটা। চাল কুমড়োটা দিয়ে দুবার একবার নাড়াচাড়া করব, করেই দিয়ে দেবো হলুদটা। হলুদটা দেওয়ার কারণ আগে মানে একটু তাড়াতাড়ি গায়ে রঙটা ধরে আসে, ওই জন্যই হলুদটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম গ্রেট করা আদা, দিয়ে একটুখানি ভাজা ভাজা করলাম। আর হলুদ দিলাম আর জিরে গুঁড়ো দিলাম। একটা কাঁচা লঙ্কা দিয়েছি বন্ধুরা, এর বেশি দিইনি। আর দিয়ে দেবো লবণ। দিয়ে এবার মশলাটা ভালো করে কষাতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা বেরোয়। আর অল্প একটু তেল তেল ছেড়ে আসলে পরেই আমি তারপরেই জল দেবো। এখনও পর্যন্ত আমার মশলাটা কষানো হয়নি বন্ধুরা। আর ধিমে আছে কষালে মশলাটা খুব ভালো কষানো হয়। দেখো আমার কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিয়েছি। আর এইটা রান্না করব আমি প্রেসার কুকারে। এই জল দিয়ে দিলাম। এই যে দেখো, প্রেসার কুকারে আজকে ভাত করেছিলাম বন্ধুরা। আমি ওই প্রেসার কুকারে ভাত ঢেলে তারপরে আমি ওর মধ্যেই দিয়ে দিলাম। দেখো, দিয়ে এবার 3টে সিটি দেবো। সিটি দিয়েই আমি নামিয়ে নেবো। 3টে সিটি দেবো, দিয়ে নামিয়ে নেবো। আজকে ডলের খাওয়ার দায়িত্ব আমার পড়েছে, কারণ পার্লারে কাস্টমার এসছে, কোয়েল চলে গেছে। এই যে টিভি চালিয়েছি, আজকে নিচের ঘরে খাওয়াবো। চলো কি খাওয়াবো দেখাই তোমাদের। বন্ধুরা, আসলাম অনেকক্ষণ পর। আমি রান্না করছিলাম। কি রান্না করেছি চলো তোমাদের দেখাই। এখন তো নিরামিষের ওই ঝোল হবে আর কিছু ভাজা হবে, এই আর কি। উচ্ছে ভাজা করলাম, চলো তোমাদের দেখাই। দেখো বন্ধুরা, ভাত করেছি, প্রেসার কুকারে ভাত করেছি। দেখেছো, একদম একটার গায়ে একটা লাগেনি ভাত। এইখানে আর এইখানে হচ্ছে আলু ভাজা, আর এইখানে হচ্ছে ডোরার সয়াবিন, কুমড়ো আর ডাল এখানে। আর দাঁড়াও, আমার শর্ট জায়গা। আর এই যে বাবা পুরো অন্ধকার। আর এই যে দেখো, এইখানে হলো ঝোল। এই ঝোলটা তোমাদের আজকে শেয়ার করেছি, চাল কুমড়োর ঝোল। উচ্ছে ভেজেছি, কিন্তু উচ্ছেটা না ওই রান্নাঘরে আছে বলে ওই জন্য তোমাদের আর দেখালাম না। ওটা অর্ধেক ভাজা করে রেখে দিয়েছি, যখন ওরা খাবে তখন ভালোভাবে আরেকটুকুনি ভাজতে হবে, তাহলে মুচমুচে হয়ে যাবে। তাহলে বন্ধুরা চলো, আমি আবার পরে আসবো তোমাদের কাছে। আমি ডোরাকে এখন খেতে দিতে হবে। ডোরা অনেকক্ষণ ধরে উৎপাত করছে, কারণ আর 5 মিনিট বাকি আছে। ডোরার খাবার টাইম হচ্ছে আর 5 মিনিট। আমি ততক্ষণ ভাত টাতগুলো রেডি করি, ততক্ষণে আমার 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। তাহলে চলো। আমার আজকে ঘর দুয়ার সব নোংরা। আমার শুক্রবার হলে আমার ঘর দুয়ার নোংরা থাকে, কারণ তোমাদের দাদা বিছানার মধ্যে সারাক্ষণ হয় বসে থাকবে, নাই শুয়ে থাকবে। এতক্ষণ ঘুম দিয়ে উঠলো, তারপরে নাতনিকে নিয়ে সব টিভি দেখলো, দেখে টেকে এখন ফোন দেখছে বসে বসে। বিছানা আর আমাকে চাদরটা দিচ্ছে তুলবো, তুলে যে অন্য একটা চাদর পাতবো, সেটা আর আমার হচ্ছে না। ডোরাকে খেতে দিই তারপরে ওদিকে কাজগুলো সারতে হবে। এই যে দেখো বন্ধুরা, আমি চলে এসেছি বিছানার। আমি চাদরটা তুলে দেবো আর অন্য আর একটা চাদর পাতবো, কারণ আমি ওই চাদরে আমি শুতেই পারবো না। আর এত বৃষ্টি হচ্ছে এইখানে যে ঘর দুয়ার পুরো নোংরা। আর আমাদের তো বিছানাই হচ্ছে আমাদের সব কিছু। আর নিচে কেউ বসে না, কেউ আসলেও বিছানায়, আর কেউ আমাদের বাড়ির সবাই আমরা বসলেও বিছানাতেই বসি।
তা ওই জন্য বন্ধুরা সব সময় পরিষ্কার রাখতে হয়। আর একটা বাচ্চা আছে, আর ডোরার না প্রচুর লোম উঠছে, তো আমি তোমাদের এর আগেও বলেছি। আর এই যে দেখো বন্ধুরা, আমি চারদিকে 4টে গিট্টু বেঁধে দিলাম। গিট্টু বেঁধে দিলেই না কি হয় বলো তো, আর মানে টেনে খুলতে পারবে না। ডোরার জন্য আমার এই ব্যবস্থাটা করতে হয়, কারণ ডোরা দেখ সব বিছানার যাবতীয় যা আছে সব কিছু তুলে তার ভিতরে ঢুকে শুয়ে থাকে। ওর হচ্ছে কাজ এইটা। এই শীতকাল হলে সারা শীতে এরকম করে। আর এই যে এত জোরে বৃষ্টি এসে গেছে বন্ধুরা, আমি জানলা দিচ্ছি, কারণ আমার ওই জানলা দিয়ে ঘরে জল ঢুকে যাবে, ওই জন্য আমি এই জানলাটা দিয়ে দিলাম। আর এই যে দেখো বৃষ্টি হচ্ছে কেমন। কাল রাত্রির থেকে বৃষ্টি নেমেছে, এখন নাকি সোমবার পর্যন্ত এরকম বৃষ্টি থাকবে খবরে বললো। তাই জন্য জানতে পারলাম যে নিম্নচাপ হয়েছে। তা দেখো মুষলধারে বৃষ্টি হচ্ছে, সারা রাত ধরে এরকমভাবে বৃষ্টি। ওদিকে রান্না বান্না করে আমার ঘর দর পরিষ্কার করে বন্ধুরা আমার খুব জোরে খিদে পেয়ে গেছে, কারণ আমি আগের দিন থেকে আমার পেটে ভাত নেই, বুঝতেই পারছো। মানে সারা দিনে রাতে 6টা মাত্র লুচি খেয়েছি, লুচি তো খেতে পারি না, আর আমাবস্যা ছিল, আমাকে লুচি খেয়ে থাকতে হবে, ওই জন্য আগের দিনে 6টা লুচি খেয়ে সারাদিন সারা রাত কাটিয়েছিলাম। এত জোরে খিদে পেয়েছে। এখন বাজে 12টা, আমি ছাতু নিয়ে বসেছি। দেখো ছাতু 1 গ্লাস জল নিয়েছি, ছাতু চিনি নিয়ে গুললাম, গুলে ঢক ঢক করে আমি খেয়ে নিলাম। খেয়ে নিয়ে আবার যেইটুকুনি কাজ আছে সেইটুকুনি কাজ করতে হবে। কাজ ফেলে রেখে দিয়ে আমার না শুতে কাজ ফেলে রেখে দিয়ে না শুতে পারি, না বসতে পারি, না ঘুমোতে পারি। আমি কাজ ফেলে রেখে দিয়ে আমি কিছু করতে পারি না। ওই জন্য বন্ধুরা আমি আগে ওই ছাতুটা খেয়ে নিলাম, নিয়ে বাকিটুকু যে কাজ আছে সেই কাজগুলো আমি করে নেব। তা আমি চলে এসেছি একেবারে সেই রাত্রিবেলা, সেরকম কোনো কাজ ছিল না বলে তোমাদের কাছে আর আসতে পারিনি। আর এখন বাজে 10টা 50, আমি তোমাদের কাছে চলে আসলাম আমি ভিডিওটা শেষ করার জন্য বন্ধুরা। তা বন্ধুরা এখানে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই বলে আজকের ভিডিওটা রাখলাম। পরের দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে